এই আমল এমন এক আমল, তুমি যদি স্বর্ণরৌপ্য দান করো, এই স্বর্ণরৌপ্য দান করার চেয়ে ওই আমল ভালো। আমি কি তোমাদেরকে এই আমলের কথা বলবো না? সাহাবা একরামরা বললেন, আল্লাহর রাসূল আপনি বলেন। আল্লাহর রাসূল না বললা আরো এক লাইন কইছে। কি কইছে জানেন? জিহাদের ময়দানে যাও, তোমরা শত্রুর মোকাবেলায় যুদ্ধ করো, শত্রু তোমাদেরকে হত্যা করে, তুমিও শত্রুরে হত্যা করো, এমন অবস্থার চেয়ে উত্তম এই আমলের কথা কি বলবো না? সাহাবা একরাম বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কাসরাতি বিজিকরিল্লাহ, এই আমল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহরে জিগান, আল্লাহ জিকির করতাম কখন, প্রশ্ন আইতে পারে না, জিকিরটা কখন করুন, আসে কিনা? আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসার তো সুযোগ আছে, ওহি তো আইব না, আল্লাহ তো উত্তর সব দিয়ে দিছে। কোথায় দিছে? কোরআনুল কারীমে দিছে। কোথায় দিছে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি জিজ্ঞেস করেন মালিক জিকিরটা করব কখন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উত্তর দেয়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এ আমার বান্দা, তোরা মাত্র 3 অবস্থায় আমি আল্লাহর জিকির করবি। আপনি একটু চিন্তা করে দেখেন, এই 3 অবস্থার বাইরে মানুষ কেমনে থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা, বান্দা আমার জিকির করবি যখন তুই দাঁড়ায় থাকবি, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবি। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কুউদা, বান্দা যখন বসবি তখন আমি আল্লাহর জিকির করবি। ওয়া আলা জুনুবিহিম, বান্দা তুই যখন শুয়ে থাকবি তখন আমি আল্লাহর জিকির করবি। এই 3 অবস্থার বাইরে যদি থাকেন তাইলে দরকার নাই, কিন্তু বসা অবস্থায় জিকির করবেন আল্লাহর, শোয়া অবস্থায় জিকির করবেন আল্লাহর, দাঁড়ানো অবস্থায়ও জিকির করবেন কার? আল্লাহর। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, মনে করেন আমার শায়েখ হাকিমুন নফস মুস্তাকুন নবী কাসমি দামাত বরকাতুহুম, তিনি একটা চমৎকার উদাহরণ দেয়। এক মালিকের 2 জন কর্মচারী। কয়জন? 2 জন কর্মচারী। 2 জনারই বেতন 12,000 12,000 24,000। কত? 12 24। 2 জনই ধরেন তার দোকানের সব কাজ ঠিকভাবে আদায় করে। এর মধ্যে একজন আছে, উনি মালিকের মাঝে মধ্যে জুতা সোজা করে দেয়। তো মালিক বেশি খুশি কার হইব কোন? যে জুতা সোজা করে দেয়। বলেন কার উপরে খুশি হইব? যে জুতা খুশি সোজা করে দেয়। মাঝে মধ্যে মালিক পকেটতে বাই করে কয়, যা দিলাম 10,000, লয়া যা, যা দিলাম 20,000, 2 দিন ছুটি কাটায়। হয় কি হয় না? হয় কি হয় না? ঠিক এই জিকিরকারীর অবস্থা এমন। আল্লাহর 2 জন বান্দা, আল্লাহর একজন বান্দা জিকির করে, আর একজন বান্দা শুধু ফরজ ইবাদত গুলা করে কিন্তু জিকির ঠিকঠাক মতো করে না। তাইলে আপনার মনে কয় কি আল্লাহ রাব্বুল আলামিন কার উপরে বেশি খুশি? কোন? যে জিকির করে তার উপরে বেশি খুশি। তৃতীয় একজন কর্মচারী, হাকিকতটা কি? আরে মাঝে মধ্যেই মালিক টাকা দেয়, ও তো দেখছে যে না জুতা সোজা করে টাকা পায়। কি কইরা? জুতা সোজা করে টাকা পায়। তো আল্লাহর বান্দা কি করছে? কাজকর্ম বাদ দিয়ে ও জুতা সোজা করার তালে আছে। ও আর কোনো কাম করে না, কি করে? জুতা সোজা করে। আমাদের সমাজে একদল ভণ্ড আছে, এরা খালি জুতা সোজা করার তালে আছে। নামাজের খবর নাই, যাকাতের খবর নাই, হজের খবর নাই, খালি জিকিরের। এর মধ্যে সবচেয়ে মারাত্মক জিকির করে চট্টগ্রাম। আমি তো চট্টগ্রামে মাঝে মধ্যে প্রোগ্রামে যাই, তাদের জিকির শুনলে আমার মনে হয় জিব্রাইলও বেহুশ হয়ে যাবে জিকিরের অবস্থা শুনলে। ফেসবুকে আমরা মাঝে মধ্যে দেখি হেক্কু হুক্কু গাক্কু হুক্কু। আল্লাহ রাব্বুল আলামিনের নামটা বড় সুন্দর বলে লওয়া চাই। 33 বছর জিকির করছেন, 33 বার সুবহানাল্লাহ পড়তে লাগছে আপনার 33 সেকেন্ড। ঠিক না বেঠি? নামাজের পর 100 বার জিকির করে মোনাজাত দিতে ইমাম সাহেবের লাগে 2 মিনিট। আল্লাহর নামটাও সুন্দর করে লইতে চায় না অনেকে। আমার সাথে একটু সবাই পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সুন্দর করে আল্লাহর জিকির করবেন। 100 বারের দরকার নেই, 10 বার করেন, কিন্তু সুন্দর হওয়া চাই। এক নিঃশ্বাসে একবার। কয়বার? এক নিঃশ্বাসে একবার। তাইলে আপনার এই জিকির বড় সুন্দর হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা সবাই পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহুল বায়ান মা লাম ইয়ালাম
فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلام وقرائم الحكام ومقارم الصيام ومصابيح الأمام صلى الله عليه وعلى آله وصحبه ونجوم الطريق الأمام. قال تعالى في كلامه المجيد وفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. قال النبي صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله دخل الجنة. وقال النبي صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت. সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله لا إله إلا الله. لا إله لا إله إلا الله. لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলি জোরে আল্লাহু আকবার। যেহেতু আজকে তাফসীর মাহফিল, তো সময় বাইন্ধা দিছে, আর সময় আছে মাত্র 25 মিনিট যেটুক বাইন্ধা দিছে, তো সেই হিসাবে আর তাফসীরের দিকে আগানোর সুযোগ নেই। তো আলেমরা বুঝতে পারছেন আমি যেই আয়াতখানা তেলাওয়াত করেছি, তো আমার আলোচনা জিকির নিয়ে। বলেন কি নিয়া? জিকির নিয়া আলোচনা। কি নিয়া? এখন একটা সংজ্ঞা মুখস্থ করেন। ইলমে শরিয়াতের মধ্যে যা কিছু আছে, বলেন ইলমে শরিয়াতের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের জিকির। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইলমে শরিয়াতের মধ্যে যা কিছু আছে সব কিছুই কি? আল্লাহ রব্বুল আলামিনের জিকির। এখন বলেন চোখের জিকির কি?
বেগানা নারী না দেখা, মোবাইলে গুনাহ না করা, টিভিতে হারাম ছবি না দেখা। এটা কিসের জিকির? চোখের জিকির। হাতের জিকির কি কোন? চুপ করে পকেটে হাত দিয়া কিছু টাকা বের করে দান করে দেওয়া, কেউ যেন টেন না পায়। হাতের জিকির। জবানের জিকির কি? কোরআনুল কারীমের তেলাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব ও মহত্ব বর্ণনা, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কিসের জিকির? জবানের জিকির। আল্লাহ রাব্বুল আলামিন একটা গণ্ডি থেকে আরেকটা গণ্ডির মধ্যে পাঠাইছেন। আপনি যখন মায়ের পেটে ছিলেন তখন এই মায়ের পেট থেকে কোনো দোষ ত্রুটি নিয়ে যদি বের হন, এই দুনিয়ায় ওইটা আর ঠিক করা সম্ভব না। যেমন অনেকের আঙ্গুল 5টার জায়গায় 4টা, এই দুনিয়ায় এসে কি আর একটা আঙ্গুল জোড়া লাগাইতে পারছে? পারে নাই। পারছে? পারে নাই। অনেকে জন্মান্ধ, মায়ের পেট থেকেই কি অন্ধ, উনি কি আর দুনিয়ায় এসে চোখ পাইছে? পায় নাই। অনেকে মায়ের পেট দিয়া বের হইছে কালো, মাওলানা উনি দুনিয়ায় এসে সাদা হওয়ার সুযোগ আছে? কালো বেরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে বের করে দুনিয়ার পেটের মধ্যে মানুষ দিছেন। এই দুনিয়ায় যদি আমল সুন্দর না হয়, এরপরে যায় হয় জাহান্নামের পেটে ঢুকবেন, নইলে জান্নাতের পেটে ঢুকবেন। ওই জায়গায় ও মায়ের পেটে যেমন শুধরানোর কোনো সম্ভাবনা নাই, ওই জায়গায় গেল আপনি কোনোভাবে শুধরাইতে পারবেন না। পারবেন? তাহলে শুধরাইতে হবে কোন জায়গায় বৈশা? এই দুনিয়ায় বৈশা। কোন জায়গায় বৈশা? এই দুনিয়ায় বৈশা শুধরাইবেন তো ইনশাআল্লাহ। আবার একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। हमने आँखों में देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। हमने आँखों में देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामी इलाही दिया, जिसने लाकर कलामी इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है, ओ मोहम्मद मदीने में मौजूद है। ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। तिरमिजी शरीफेर 2863 नम्बर हादिस, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমরুকুম আন তাযকুরাল্লাহ ফা ইন্না মাসালু যালিকা কামাসালু রাজুলিন খারাজাল আদুব্বু ফি আসারিহি সিরাআন হাত্তা ইযা আতা আলা হিসনিন হাসিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বেশি বেশি জিকিরের আদেশ করছেন। কিসের আদেশ করছেন বলেন? জিকিরের আদেশ করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের জন্য মিসাল দেয়, উদাহরণ দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের যেই বান্দা জিকির করবে, কি করবে বলেন? জিকির করবে, তার অবস্থা এমন পিছন দিয়া মনে হয় কিছু লোক তারে হত্যা করার জন্য ধাওয়ানি দিছে। কি করছে? ধাওয়ানি দিছে। আল্লাহর বান্দা একটা সুরক্ষিত দুর্গের মধ্যে প্রবেশ করছে ধাওয়ানি খায়া। এই দুর্গের মধ্যে আর কেউ ঢুকতে পারে নাই। তার অবস্থা যেমন, একজন জিকিরকারীর অবস্থাও তেমন। সুবহানাল্লাহ বলেন, জোরে সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের হাত দিয়া যদি কেউ বাঁচতে চায়, তার জন্য একমাত্র অস্ত্র হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিস মুসান্নাবে আবি শাইবার
34,774 নম্বর হাদিসের মধ্যে বলেন, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেডা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট সাহাবী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন নামে পরিচিত, সমস্ত মুফাসসিরিনদের সর্দার। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম। শয়তান বনি আদমের কলবের মধ্যে চঙ্গল মাইরা বৈশা থাকে। শয়তান কোনো সময় গাফেল হয় না, শয়তান সব সময় ওয়াসওয়াসা দিতেই থাকে। ঠিক না ঠিক? সাধারণ মানুষের শয়তান সাধারণ হয়ে ওয়াসওয়াসা দেয়, যেই আল্লাহর বান্দা আলেম তারে ওয়াসওয়াসা দেয় আলেম হইয়া। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানরে দুনিয়ায় পাঠাইছে, এত বড় একটা শত্রু পাঠাইছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শত্রুর সাথে যুদ্ধ করার জন্য অস্ত্র দিবে না, তা কি হয় নাকি বলেন? এটা কি হয়? আল্লাহ তাআলা শত্রু পাঠাইছেন, শত্রুর সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অস্ত্র পাঠাইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে বলেন, মান যাকারা খানাসা ওয়া মান গাফালা ওয়াসওয়াসা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে তার কাছ থেকে পরাস্ত করে দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে যে আল্লাহর বান্দা গাফেল হয়, শয়তান তারে গাফেল করে ধোঁকা দেয়। সুবহানাল্লাহ পড়েন। জিকিরের দরকার আছে না নাই? তাহলে শয়তানের সাথে যুদ্ধের অস্ত্র কি বলেন? জিকির। আচ্ছা, মোবিল ছাড়া গাড়ি চলে? বলেন, মোবিল ছাড়া গাড়ি চলে? আচ্ছা, মোবিল দিছেন, তেল দেন নাই, তাহলে কি গাড়ি চলবো নি? গাড়িতে মোবিল আছে, গ্যাস নাই। এই যে কইলেন মোবিল ছাড়া গাড়ি চলে না। মোবিল যেমনি একটা গাড়ির পার্টস পাতি ঠিক রাখে, তেমনি জিকির একটা মানুষের ভিতরের পার্টস পাতি সব ঠিক রাখে। বলেন সুবহানাল্লাহ। এরপরে গাড়ি তো থাকুন লাগবো না, খালি মোবিল হইলে চলবো? আপনি যদি কোথাও যাইতে চান, মোবিল এক বোতল আছে আপনার দ্বারে, 5 লিটার, গাড়ি নাই, ওই বনি বলেন হবে? আরে আপনার মধ্যে জিকিরের কোনো অভাব নাই। জিকির আর জিকির, সকালে জিকির, সন্ধ্যায় জিকির, ফকির বাড়ি যায় জিকির, ঢোলের তালেও জিকির, কিন্তু নামাজ নাই। তাইলে কি মোবিল আছে, গাড়ি নেই, বুঝছেন? জিকির আছে, নামাজ নাই। জিকির তো করতেই হবে, এটা তো নফল, কিন্তু নামাজ আগে পড়া লাগবে, তারপরে জিকির করতে হবে। মুসনাদে আহমদের 367-68 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করছেন আল্লাহর রাসূলের বড় মুহাব্বতের সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ বিন জাবাল কে জানেননি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রে এক জায়গার গভর্নর বানায় পাঠাইতেছেন। আল্লাহর নবী সন্তান কোন দিকে যাইলে যেমনে মা তাকায়া থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালের দিক তেমনে কইরা তাকায় রইছেন। রাসূলের কলিজার মধ্যে জোশ মেরে গেছে। মুআজ বিন জাবাল কত দূর গেছে পর ডাক দিছে, মুআজ আয় আয় আয়, ধারে আয়। মুআজ ধারে আইছে পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজরে বুকের মধ্যে জড়ায় ধরছে। মা যেমন সন্তানরে বুকের মধ্যে জড়ায় ধরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালরে বুকের মধ্যে জড়ায় ধরছে। ধরে বলে, রে মুআজ, আমার মনে হইতাছে এই দেখাই শেষ দেখা, তুমি আর আমার দেখা পাইবা না। মুআজের গল্প বলা যাবে না, এই হলো আল্লাহর নবীর সাহাবী মুআজ। এই মুআজ বিন জাবাল হাদিস বর্ণনা করেন, মা আমিলা আদামিয়ুন আমালান কত্তু আনজালাহু আযাবাল্লাহি মিন যিকরিল্লাহ। মুআজ বিন জাবাল বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে বাইচা থাকার জন্য এমন কোন আমল নাই জিকির ছাড়া কার্যকারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে যদি বাঁচতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে লাইগা যান। কিসে লাইগা যান বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে লাইগা যান। এই দুনিয়ায় যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পাইছে, একমাত্র জিকিরের জন্য পাইছে। কিসের জন্য বলেন? জিকিরের জন্য পাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ছাড়া এই দুনিয়ায় আর কোনো আমল নাই, কোনো আমল নাই। হুজুর, এটা কেমন কথা? সব জিকির কেমনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার।
সবচেয়ে বড় জিকির কি? নামাজ। কি বলেন? নামাজ। এটাও কি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। নামাজ এমন এক জিকির যে জিকিরের মধ্যে দিল লাগে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জিকির হয়ে যায়, মুখের জিকির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দরকার আছে না নাই? বলেন। জিকির করবো তো ইনশাআল্লাহ, জিকির করবো তো ইনশাআল্লাহ। মুয়াত্তা ইমাম মালিকের 490 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3300 নম্বর হাদিস, 3300 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলে, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আযকাহা ইনদা মালিকিকুম ওয়া রাফাআহা ফি দারাজাতিকুম ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ আমার সাহাবী, তোমাগরে কি এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা মালিকের নিকট অনেক পছন্দের? কার নিকট? মালিকের নিকট। আপনার মালিক কে বলেন? এই জোরে বলেন কে? আরো জোরে বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। একটু মোহাব্বত নিয়ে দিল দিয়ে ডাক দেন আল্লাহ। আপনার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ। আল্লাহর নবী বলে, রে সাহাবী, তোমাদেরকে কি এমন এক আমলের কথা আমি বলবো না যে আমল মালিকের নিকট অনেক পছন্দের? সুবহানাল্লাহ বলেন। যে আমল করলে তোমার দরজা মালিকের নিকট অনেক বুলন্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমল এমন এক আমল, তুমি যদি স্বর্ণরৌপ্য দান করো, এই স্বর্ণরৌপ্য দান করার চেয়ে ওই আমল ভালো। আমি কি তোমাদেরকে এই আমলের কথা বলবো না? সাহাবা একরামরা বললেন, আল্লাহর রাসূল আপনি বলেন। আল্লাহর রাসূল না বললা আরো এক লাইন কইছে। কি কইছে জানেন? জিহাদের ময়দানে যাও, তোমরা শত্রুর মোকাবেলায় যুদ্ধ করো, শত্রু তোমাদেরকে হত্যা করে, তুমিও শত্রুরে হত্যা করো। এমন অবস্থার চেয়ে উত্তম এই আমলের কথা কি বলবো না? সাহাবা একরাম বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কাসরাতি বিজিকরিল্লাহ। এই আমল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহরে জিগান, আল্লাহ জিকির করতাম কখন? প্রশ্ন হইতে পারে না, জিকিরটা কখন করুন? আসে কিনা? আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসার তো সুযোগ আছে। ওহি তো আইবন, আল্লাহ তো উত্তর সব দিয়ে দিছে। কোথায় দিছে? কোরআনুল কারীমে দিছে। কোথায় দিছে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি জিজ্ঞেস করেন মালিক জিকিরটা করব কখন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উত্তর দেয়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এ আমার বান্দা, তোরা মাত্র 3 অবস্থায় আমি আল্লাহর জিকির করবি। আপনি একটু চিন্তা করে দেখেন, এই 3 অবস্থার বাইরে মানুষ কেমনে থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা। বান্দা আমার জিকির করবি যখন তুই দাঁড়ায় থাকবি, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবি। সুবহানাল্লাহ কোন জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কুউদা, বান্দা যখন বসবি তখন আমি আল্লাহর জিকির করবি। ওয়া আলা জুনুবিহিম, বান্দা তুই যখন শুয়ে থাকবি তখন আমি আল্লাহর জিকির করবি। এই 3 অবস্থার বাইরে যদি থাকেন তাইলে দরকার নাই, কিন্তু বসা অবস্থায় জিকির করবেন আল্লাহর, শোয়া অবস্থায় জিকির করবেন আল্লাহর, দাঁড়ানো অবস্থায়ও জিকির করবেন কার? আল্লাহর। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, মনে করেন আমার শায়েখ হাকিমুন নফস মুস্তাকুন নবী কাসমি দামাত বরকাতুহুম, তিনি একটা চমৎকার উদাহরণ দেয়। এক মালিকের 2 জন কর্মচারী। কয়জন? 2 জন কর্মচারী। 2 জনারই বেতন 12,000 12,000 24,000। কত? 12 24। 2 জনই ধরেন তার দোকানের সব কাজ ঠিক ভাবে আদায় করে। এর মধ্যে একজন আছে, উনি মালিকের মাঝে মধ্যে জুতা সোজা করে দেয়। তো মালিক বেশি খুশি কার হইব কোন? যে জুতা সোজা করে দেয়। বলেন কার উপরে খুশি হইব? যে জুতা সোজা করে দেয়। মাঝে মধ্যে মালিক পকেটে বাই করে কয়, যা দিলাম 10,000, লয়া যা, যা দিলাম 20,000, 2 দিন ছুটি কাটায়। হয় কি হয় না? হয় কি হয় না? ঠিক এই জিকিরকারীর অবস্থা এমন। আল্লাহর 2 জন বান্দা, আল্লাহর একজন বান্দা জিকির করে, আর একজন বান্দা শুধু ফরজ ইবাদত গুলা করে কিন্তু জিকির ঠিকঠাক মতো করে না। তাইলে আপনার মনে কয় কি আল্লাহ রাব্বুল আলামিন কার উপরে বেশি খুশি? কোন? যে জিকির করে তার উপরে বেশি খুশি। তৃতীয় একজন কর্মচারী, হাকিকতটা কি? আরে মাঝে মধ্যেই মালিক টাকা দেয়, ও তো দেখছে যে না জুতা সোজা করে আর টেহা পায়,
কি কইরা? জুতা সোজা করে টাকা পায়। তো আল্লাহর বান্দা কি করছে? কাজকর্ম বাদ দিয়ে ও জুতা সোজা করার তালে আছে। ও আর কোনো কাম করে না, কি করে? জুতা সোজা করে। আমাদের সমাজে একদল ভণ্ড আছে, এরা খালি জুতা সোজা করার তালে আছে। নামাজের খবর নাই, যাকাতের খবর নাই, হজের খবর নাই, খালি জিকিরের। এর মধ্যে সবচেয়ে মারাত্মক জিকির করে চট্টগ্রাম। আমি তো চট্টগ্রামে মাঝে মধ্যে প্রোগ্রামে যাই, তাদের জিকির শুনলে আমার মনে হয় জিব্রাইলও বেহুশ হয়ে যাবে জিকিরের অবস্থা শুনলে। ফেসবুকে আমরা মাঝে মধ্যে দেখি হেক্কু হুক্কু গাক্কু হুক্কু। আল্লাহ রাব্বুল আলামিনের নামটা বড় সুন্দর বইরা লওয়া চাই। 33 বছর জিকির করছেন, 33 বার সুবহানাল্লাহ পড়তে লাগছে আপনার 33 সেকেন্ড, ঠিক না বেঠি? নামাজের পর 100 বার জিকির করে মোনাজাত দিতে ইমাম সাহেবের লাগে 2 মিনিট। আল্লাহর নামটাও সুন্দর করে লইতে চায় না অনেকে। আমার সাথে একটু সবাই পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সুন্দর করে আল্লাহর জিকির করবেন। 100 বারের দরকার নেই, 10 বার করেন, কিন্তু সুন্দর হওয়া চাই। এক নিঃশ্বাসে একবার। কয়বার? এক নিঃশ্বাসে একবার। তাইলে আপনার এই জিকির বড় সুন্দর হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা সবাই পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে সহিহ মুসলিমের 2676 নম্বর হাদিস। এই হাদিসের রাবী আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা। আবু হুরায়রা এমন একজন রাবী যিনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পাইরা আল্লাহর নবীর দরজাও ছাড়ে নাই, খাইতেও কোনো জায়গায় যায় নাই। ক্ষুধার যন্ত্রণায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে মির্গি রুগীর মতো বেহুশ হয়ে কাতরাইছে। সাহাবা একরাম আজমাইনরা আসছেন, বেটার তো পেটে ক্ষুধা, কেউ আয়া ঘাড় টেপে, কেউ আয়া হাত পাও টিপে, কেউ ঘাড় দাবায়, পেটের ক্ষুধা টিপে টিপিতে যায়। আবু হুরায়রা তাও আল্লাহর রাসূলের দরজা ছাইরা যায় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস ফরমান قال كان رسول الله صلى الله عليه وسلم يسير في طريق مكة فمر على جبال الجمدان يقال له جمدان قال سيروا هذه الجمدان سبق المفردون আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস ফরমায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। কোথা দিয়ে বলেন? মক্কার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে আল্লাহর নবীর একটা পাহাড়ের নিকট যেয়ে পৌঁছাইলেন। পাহাড়ের নাম জুমদান। কি নাম? পাহাড়ের নাম জুমদান। জুমদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথের সাহাবা ইকরামকে বলে, এ আমার সাহাবী, ইয়াসিরু লাহুল জুমদান, তোমরা এই জুমদান পর্বতে সফর করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাহাড়েও সফর করতে কইছে। ইয়াসিরু লাহুল জুমদান, এই কথা বলার পর আল্লাহর নবীর সাহাবীদেরকে আল্লাহর নবী বলেন, সাবাকাল মুফাররাদুন, মুফাররাদরা অগ্রগামী হয়ে গেছে। কারা অগ্রগামী? মুফাররাদরা। আপনারাও যেমন চুপ, সাহাবারাও একটু তখন চুপ। আসলে মুফাররাদ বলতে আল্লাহর নবী কি বুঝাইছে সাহাবা একরাম বুঝতে পারে নাই। সাহাবা একরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়ামাল মুফাররিদুনা ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর রাসূল মুফাররাদ কারা? আল্লাহর রাসূল আপনি যে বইলা দিলেন মুফাররাদরা জিততে গেছে, অগ্রগামী হয়ে গেছে, মুফাররাদরা আগায় গেছে, ও নবী এই মুফাররাদ কারা গো নবী? আপনি একটু আমাদেরকে বইলা দেন মুফাররাদ কারা। আপনাদের জানতে ইচ্ছা করেনি মুফাররাদ কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যাকিরুনাল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত, মুফাররাদ হইল ওই পুরুষ লোক, যেই পুরুষ লোক আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করে। সুবহানাল্লাহ কোন। আল্লাহরে যদি জিগান, মালিক আমি তো তোমার জিকির করব, তুমি আমারে কি দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাযকুরুনি আযকুরুকুম
ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই যদি আমার জিকির করো জমিনে, আমি আল্লাহ তোর জিকির করব আসমানে। বান্দা তুই জিকির করবি গুনাহগার জবান দিয়া, আমি আল্লাহ তোর স্মরণ করব আমার কুদরতি জবান দিয়া। সবাই একটু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুনানে আবু দাউদের 4855 নম্বর হাদিস। কোন কিতাব? সুনানে আবু দাউদ 4855। এই হাদিসের রাবি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يقومون من مجالس لا يذكرون الله فيه। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন যদি কোনো কওম থাকে যারা একত্রিত হইছে লা ইয়াযকুরুনাল্লাহ ফীহি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে নাই। কার জিকির? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মিসাল দিবেন, মিসলু জিফাতিল হিমারি ওয়া কানা লাহুম হাসরাতুন। এই দলটা, এই কওমটা, এই জাতিটা মৃত্যু গাদার মতো। নাউজুবিল্লাহ বলেন। এক জায়গায় বসছেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন নাই, তাইলে এগো মেসাল আল্লাহর নবী কি দিছেন বলেন? মৃত্যু গাদার মতো। এরপরের হাদিস তিরমিজি শরীফের 3380 নম্বর হাদিস। কত? 3380 নম্বর হাদিস। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال ما جلس قوم مجالسا لم يذكروا الله فيه ولم يصلوا على نبيهم إلا كان عليهم تراءة فإن شاء عجبهم وإن شاء غفر لهم। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হাদিস বলে, ওই যে একই হাদিস, কিছু কম এক জায়গায় হইছে, একত্রিত হইছে, কিংবা কোন জায়গায় বসছে, কিন্তু তারা আল্লাহর উপরে কোনো জিকির করে নাই। কম এক জায়গায় হইছে কিন্তু মালিকের জিকির করে নাই। ওয়ালাম ইউসাল্লু আলান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পড়ে নাই। ফাইন শাআ আযাবাহুম, আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিবে। ওয়া ইন শাআ গফারা লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় তাদেরকে maaf করে দিবে। তাহলে নবীর দুরূদ পড়ার দরকার আছে নি? আমাদের সমাজের একটা সমস্যা কি শুনেন, আমরা যখন দুরূদ ইব্রাহিম পড়ি তখন একদম খালি হুজুরে একলা একলা পড়ে, আর কেউ পড়ে না। আমার মসজিদেও একই সমস্যা। আর যদি একবার জোরে সোরে টান দেওয়া যায় ইয়া নবী সালাম আলাইকা বইলা, মসজিদ পুরো গরম। আরে কি আজব অবস্থা। আচ্ছা, একই চাকরি ধরেন, আমার দিয়ে একটা খারাপ উদাহরণ দিই। আজকের ওয়াজের হাদিয়া 10,000, যদি আগে আর ঘস পাই 40,000, তাহলে আমি নামো দেখা বলেন? বাস্তবতা আর কি, শুনতে খারাপ যদিও শোনা, যে আর গজ আইছে ওটার হাদিয়া কত? 40,000। কেউরই ওয়াদা দি নাই, তাইলে তো 40,000 আল্লাহরই ওয়াদা দিব, ঠিক কিনা বলেন? একটা আমল আপনি যদি করেন যেটার হাদিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সার্টিফাইড, সাহাবা একরাম থেকে সার্টিফাইড, মুহাক্কিক উলামা একরাম থেকে সার্টিফাইড, আপনি এইটার সওয়াবে কোনো মিস নাই, তাহলে আপনি ওইটা করবেন না যেটা লইয়া গোজামিলাস ওইটা করবেন? বাস্তবতা বুঝেন, কোনটা করবেন বলেন? যেইটা 100% সার্টিফাইড সেইটা। তাহলে দুরূদ ইব্রাহিম পড়লে আপনাদের দিল দিয়া দুধ বাইরে না কখন? আজকেও কিন্তু আপনারা ঠিক মতো পড়েন নাই। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবারও পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা অন্যদিকে নিব না, তাহলে দুরূদও পড়তে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং জিকিরও করতে হবে। কবি বড় সুন্দর করে রাসূলের শানে বলেন, ও জিসকে লিয়ে মাহফিলে কৌনাইন সাজি হে, ও জিসকে লিয়ে মাহফিলে কৌনাইন সাজি হে, फिरदौस से बारी जिसके वसीले से बनी है,
फिरदौस बरी जिसके वसीले से बनी है। ओ हाशिमी मक्की ओ हाशिमी मक्की मदनी उल अरबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी है। बोलेन या रसूल अल्लाह, बोलेन सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहम्मद नाम जो पेछिली बुलबुली तुई आगे। मोहम्मद नाम जो पेछिली बुलबुली तुई आगे। তাই কিরে তোর কণ্ঠেরি গান, হুজুর আসলেই ছেড়ে দিল। তাই কিরে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে ওরে। গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলি ওরে। গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলি। তাই কিরে তোর শরীরে আজ এমন খুশবু জাগে ওরে, এমন খুশবু জাগে। বলেন আল্লাহু আকবার। হুজুর চলে আসছে, একটা শেষ আমল বলে শেষ করে দেব। বেয়াদবি করা যাবে না, হুজুরকে বসায়ও রাখা যাবে না। হুজুর একটা হাদিস শেষ। এই আমলটা আল্লাহ নবী যখন সাহাবা ইকরামরে বলছিলেন, সাহাবা ইকরাম বলছিলেন এটা আনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আবু দাউদ শরীফের 5065 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3410 নম্বর হাদিস, নাসাই শরীফের 1347 নম্বর, ইবনে মাজার 926 নম্বর। এতগুলো কিতাবের রেফারেন্স দেওয়ার একটাই কারণ যে এই হাদিস প্রায় সব হাদিসের কিতাবে আছে। কোথায় আছে? সব হাদিসের কিতাবে আছে। এইটাই আমার বয়ান থেকে এই শিক্ষাটাই শুধু নিয়ে যাবেন। এই একটা আমল যদি একজনও করেন আমি ধন্য, এবং এইটা বললেই শেষ দেবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা খাসলাতানে আও খাল্লাতানে, এমন দুইটা কাজ আছে, এমন দুইটা কাজ যেই দুইটা কাজ করতে অনেক সোজা, কিন্তু আমার উম্মতের মধ্যে এমন উম্মত হবে যারা এই দুইটা কাজ ঠিকঠাক মতো করবে না। সাহাবা একরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উম্মতরা এই কাজ কেন করবে না নবী? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও আমল সহজ কিন্তু শয়তানের ধোঁকায় আমার উম্মতরা এই কাজ করতে পারবে না। এই আমলটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর 10 বার পড়বেন। প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ কি পড়বেন? এই জোরে পড়েন সবাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দৌড়ায়া পড়বেন না, সুবহানাল্লাহ 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 এমনিও পড়বেন না, আস্তে আস্তে পড়বেন এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কয়বার? মাত্র 10 বার। 33 বার পারলে পড়বেন, কিন্তু 10 বার পড়বেন ইনশাআল্লাহ। কোন আমিও পড়ব, কোন আমিও পড়ব ইনশাআল্লাহ, আমিও পড়ব ইনশাআল্লাহ। আপনারা বলেন আমিও পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর নবী বলেন, আর যখন বান্দা বিছনার মধ্যে শুয়ে যাবে, এই বান্দা যদি 33 বার পরে সুবহানাল্লাহ, 33 বার পরে আলহামদুলিল্লাহ, 33 বার পরে আল্লাহু আকবার, 34 বার পরে আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই বান্দারে মাফ কইরা দিয়া জান্নাত দিয়া দিবে। রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবীর কথা মিথ্যা না। যদি বিশ্বাস করেন এই একটা আমল নিয়ে যাবেন বাড়ি, পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন। মা বোনদের নিয়ে একটা হাদিস পড়ছিলাম, হুজুর একটু এটা কইয়া দিন, আমি আর লম্বা করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।